সাজানো বাগানের মালি হতে চেয়েছিলেন চলচ্চিত্র জগৎ থেকে লাফ দিয়ে রাজনীতিতে আসা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নৌকার মাঝি হয়ে পেয়েছিলেন সাজানো বাগান খ্যাত ঢাকা 10 আসন, কিন্তু সেই বাগানের বেশি দিন দেখভাল করতে পারলেন না একসময়কার জনপ্রিয় এই অভিনেতা। হারালেন ঢাকা 10 আসন, সেই সাথে চলচ্চিত্রের জনপ্রিয়তা। রাজনীতির চক্করে যেন একুল ওকুল দুকুলি গেল ফেরদৌসের। ঢাকায় সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তবে নির্বাচনের পর 1 বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হলো না এই নায়কের। ছাত্র জনতার এক দফা দাবির জেরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। আর হাসিনার পদত্যাগের খবরের পর সরকারের অনেক এমপি মন্ত্রীও দেশ ছাড়েন। একদিন পরেই ভেঙে দেয়া হয় সংসদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রশ্ন ওঠে, মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় আছেন? বিশেষ করে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই তারকা কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন? এমন প্রশ্ন ওঠে নানান মহলে। 5 আগস্টের পর বাস্তবে কিংবা সোশ্যাল মিডিয়ায় কোথাওই দেখা মেলেনি নায়ক ফেরদৌসের। তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের কয়েকদিন আগে পুড়ে যাওয়া বিটিভি ভবন পরিদর্শনে। চ্যানেলটির উপর হামলার প্রতিবাদও জানিয়েছিলেন ফেরদৌস। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদৌস দেশ ছেড়েছেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস নাকি এখন ভারতেই আছেন। তিনি একটা সময় টলিউডের ছবিতে একাধিক কাজও করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতকেই নিরাপদ আশ্রয় মনে হয়েছে। যদিও কেউ কেউ আবার দাবি করছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি, বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। যদিও নায়কের দেশ ছাড়ার খবরের এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফেরদৌসের ব্যবহৃত সবকটি নম্বর বন্ধ পাওয়া যায়, এমনকি বন্ধ রয়েছে তার পিএস এর ফোন নম্বরও। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।